শনিবার রাজধানীর একটি হোটেলে কর্মশালার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সমন্বিত বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2028 সালের আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক ফ্লাইট আইকাও সেফটি অডিট জটিলতায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান বেবিচক চেয়ারম্যান। ফেডারেশন অফ এভিয়েশন অথরিটি, এটা হচ্ছে নর্থ আটলান্টিক অথবা আমেরিকা বেসড, আর আইকার যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা সামনে বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করবো, তারপরই আমরা চেষ্টা করবো এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারবো। জাপানের সাথে থার্ড টার্মিনালের চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানান বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন, জুলাইয়ের শেষে চুক্তি করার পরিকল্পনা আছে। আমাদের অলরেডি ভালো মিটিং হয়েছে এবং আমরা অচিরেই কাজটা শুরু হয়ে যাবে। আর বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালু হলে কার্গো হ্যান্ডেলিং করবে বিমান, আর গ্রাউন্ডের দায়িত্ব পাবে জাপান। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিস গুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন, এবং আশা করা যায় এই আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারলেই ওরা শুরু হবে, তাতে করে আমরা কাজটি করতে পারব। প্রতিমন্ত্রী বলেন, জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করলে 16 ডিসেম্বরই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।